হে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খান। সকলে বলেন, ও হে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোর আধারের বিপদ সানিতে, ঘোর আধারের বিপদ সানিতে পথ চলিতে কি পারবে তুমি? খারাপ রাখার মালিককে, সব কিছুর মালিককে, তাহলে ওই আল্লাহর শুকরিয়া করতে হবে। কি কথা ঠিক না? এই শুকরিয়া করার জন্য কে নির্দেশ দিয়েছেন? স্বয়ং আল্লাহ তাআলাই কি দিয়েছেন। এই কথা ঠিক না? এই জন্য সূরা ইব্রাহিমের মধ্যে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইয মানে যখন, স্মরণ করা। ওয়াইজ তাআজ্জানা রাব্বুকুম, তোমাদের রব, তোমাদের প্রতিপালক, তোমাদের স্রষ্টা ঘোষণা করতেছে, তোমরা কি করো? লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো, কৃতজ্ঞতা পালন করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, লাযিদান্নাকুম, আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিব তোমাদের জন্য। তোমাদের আমি ব্যবসা বাণিজ্য, তোমাদের নিয়ামত, তোমাদের প্রতিদান, সব কিছু আমি তোমাদের জন্য বৃদ্ধি করে দিব। আর যদি তোমরা কি করো? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার দেওয়া নিয়ামত দিলাম, আমি পানি দিলাম, আমি তোমাদেরকে অক্সিজেন দিলাম, আমি খাবার দিলাম, তোমাকে আমি লালিত পালিত করলাম। আর যদি তোমরা আমার শুকরিয়া জ্ঞাপন না করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ তাআলা কঠিন বিপদে ফেলে দিব। কি আল্লাহ বিপদে ফেলতে পারেন না? এই জন্য সকাল নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে শুকরিয়া করবেন আল্লাহর, দুপুরও করবেন, রাতও করবেন, বিপদ করবেন, মুসিবত করবেন, সব সময়। একে অপরের সাথে যদি দেখা হয়, কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, তাহলে বলা যাবে না ভাই বাজারদার আছি, মোটামুটি আছি, মিহিমাটি আছি, এগুলা বলা যাবে না। কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন ভাই, কাইফা হালুক, আপনি কেমন আছেন, বলতে হবে বিখাইরি আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া করতে হবে কার? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান, করুণা ফুরান, আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, মালিকি ইয়াউমিদ্দিন। শেষ বিচারের দিনের মালিককে বলেন। তাহলে সব সময় প্রশংসা করতে হবে কার? আল্লাহ। আসল সেই বিশ্ব নেতা, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত দরুদ, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার দিনী ভাইরা, আমার প্রিয় মুসল্লিগণ, ইসলাম দরদি ভাইরা, আমি আপনাদের সামনে আজকে সংক্ষিপ্তভাবে অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরতে চাই ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আল মাইদার 55 এবং 56 নম্বর আয়াত, সময় পেলে আরেকটা আয়াত 57 নম্বর আয়াত নিয়ে আলোচনা করতে চাই। সরাসরি আমি যে তেলাওয়াত করেছি, যে আয়াত, সেই তেলাওয়াতকৃত আয়াতে আমরা
সরাসরি যেতে চাই। আপনাদেরকে আয়াত থেকে কথা বলতে চাই, আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন, কোনো কথা বলা যাবে না। সম্মানিত ভাইরা আমার, এই কোরআন কার বলেন তো? আমরা কার? আমরা কার বলেন? আল্লাহ। তাহলে আমাদের হায়াতের মালিক কে? মরণের মালিক কে? সব কিছুর মালিক হলেন আল্লাহ, সৃষ্টি করেছেন আল্লাহ। তাহলে আমরা কার কথাই চলবো বলেন? কার কথাই চলবো? আল্লাহর কথাই চলবো না কোনো মানুষের কথাই চলবো? আজকে এই পৃথিবীতে একটা গরু আর একটা গরুর কথা মানে না, একটা ছাগল আর একটা ছাগলের কথা মানে না, একটা গাছ আর একটা গাছের কমান শুনে না। কি কথা বলেন, ঠিক না বেঠি? এই জন্য যেই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর কথা অনুযায়ী চলতে হবে, তার কথা শুনতে হবে, তার কথা মানতে হবে। বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কথা অনুযায়ী চলতে চাই। তাহলে আল্লাহ যা বলেছেন তার এই বলাটা হচ্ছে কোরআনের মধ্যে। কিসের মধ্যে? আল্লাহর সমস্ত আইন কানুন বিধিবিধান সমস্ত কথা এই কোরআনের মধ্যে আছে। আল কোরআন কিতাবুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কিতাব। কোরআন কার কিতাব? আল হাদিসু কালামুর রাসূল, আর হাদিস হচ্ছে রাসূলের বাণী। কথা ঠিক না বেঠি? এই জন্য এই কোরআন থেকে আমাদেরকে কথা শুনতে হবে, কোরআনের বাইরে কোনো আমরা কথা শুনবো না। যেহেতু কোরআনের মাহফিল, কি কথা ঠিক কিনা? এই কোরআনে অনুযায়ী আমরা কথা শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পর এই পৃথিবীতে পাঠিয়েছেন, পাঠার পর এই পৃথিবীতে আমরা কিভাবে চলবো, কোন পথে চলবো, কোন রাস্তা ধরে চলবো, কোনটা সঠিক পথ, কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ। এই পৃথিবীতে অনেক নেতা আছে, নেত্রী আছে, অনেক দল আছে। কোন দলের আমরা আনুগত্য করব, কোনটা আল্লাহর দল, সেটাকে আমাদেরকে চিনতে হবে। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যে আমি আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতের মধ্যে সেই প্রসঙ্গটাই বলতেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা মানে নিশ্চয়, ওয়ালিয়ুকুমুল্লাহ তোমাদের অভিভাবক, তোমাদের বন্ধু, তোমাদের অভিভাবক, তোমাদের উত্তম বন্ধু হলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কি? আল্লাহ হচ্ছেন তোমাদের উত্তম অভিভাবক, উত্তম বন্ধু হচ্ছেন আল্লাহ আর রাসূলুহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের বন্ধু। ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার তারা হচ্ছে তোমাদের বন্ধু। ঈমানদারদের মধ্যে আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা, ঈমানের দাবিদার তো সবাই কিন্তু তোমাদের বন্ধু নয়। ঈমানদারদের মধ্যে যারা নামাজ পড়ে, যারা নামাজকে প্রতিষ্ঠিত করে, ওয়া ইউতুনাস যাকাতা, আর যাকাত দেয়, ওহুম রাকিউন, এবং যারা তোমাদের মধ্যে তারা হলো বিনয়ী, নম্র, ভদ্র, এই লোকগুলা হলো তোমাদের বন্ধু। কথা কার? আল্লাহ। এই পৃথিবীতে অনেকগুলো দল আছে, আমরা কোন দলের লোক হতে চাই? কোন দলের? আমরা বাংলাদেশের সেই স্বৈরশাসক, সেই আওয়ামী লীগের দলের লোকের অনুসারী আমরা হতে চাই না। আমরা জাতীয়তাবাদী যারা বিশ্বাসী, বিএনপির আমরা দলের লোক হতে চাই না। আমরা জামাত ইসলামের দলের লোক হতে চাই না। আমরা ইসলামী আন্দোলনের লোক হতে চাই না।
জাতীয় পার্টির লোকের দলের লোক হতে চাই না, আমরা দল করতে চাই, ওই দলের লোক হতে চাই যে দলের কথা আল্লাহ বলেছেন। আমরা আল্লাহর দলের সৈনিক হতে চাই, বলেন ঠিক কিনা? কোন দলের সৈনিক হতে চাই? আল্লাহর দলে। এখন আল্লাহ তাআলা বলতেছেন আমার দল হতে চাইলে আমার দলের বৈশিষ্ট্য হলো চারটা। কয়টা বৈশিষ্ট্য? যারা কর্মী হবে তাদের কাজ হচ্ছে 1 নম্বর বন্ধু হিসাবে গ্রহণ করবে আল্লাহকে। বিপদে মুসিবতে সর্ব অবস্থায় আপনার আমার সব কিছুর মালিক হলেন কে? আল্লাহ। ওই আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে। নাম্বার 2 হচ্ছে রাসূলুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে। আমরা অনেকেই বলি আমরা তো রাসূলকে মানি, রাসূলের অনুসরণ অনুকরণ করি, আমরা তো সেই রাসূলের সুন্নাত দাড়ি রাখি, টুপি মাথায় পরি, জুব্বা পরি, সব করি, আমরা তো রাসূলের বিরোধিতা করি না। আপনার মনের অজান্তেও আপনি রাসূলের বিরোধিতা করছেন, বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের মধ্যে সবচাইতে আদর্শ গ্রহণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তার আদর্শই তোমাদের জন্য আদর্শ। অন্য কোন দলের নেতা পাতি নেতা যতগুলো আছে কোন দলের নেতার আনুগত্য করা যাবে না। কথা কার? আল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন 1 নম্বরে উত্তম তোমাদের বন্ধু হবেন আল্লাহ, 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাম্বার 3 হচ্ছে ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা ঈমান এনেছে এবং ওই ঈমানদাররা কি করেছে? নামাজ পড়ে। ঈমানদার তো অনেক কিন্তু নামাজ পড়ে না, আচ্ছা কি না? ঈমানদার ঠিক, যাকাত দেয় না, কি কথা ঠিক না? তাহলে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। যারা নামাজ পড়ে, যাকাত দেয়, মুমিনদের মধ্যে ঈমানদারদের মধ্যে অহম রাকিউন, এবং তারা হলো নম্র ভদ্র বিনয়ী, তাদের দেখে মানুষ শ্রদ্ধা করে সম্মান করে, তারা হট্টগোল করে না, উগ্র মেজাজি নয়, কর্কশী নয়, তারা হলো কি? বিনয়। এই বিনয়ীদেরকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করবে। সম্মানিত ভাইরা আমার, আজকে তাহলে এই 4টা গুণ, তাহলে 4 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা কি করেছেন? গ্রহণ করতে বলেছেন। এই বাদ দিয়ে যদি আমরা গ্রহণ করি তাহলে হবে না। আল্লাহ পাক পরের আয়াতে বলেন ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহ, তোমাদের মধ্যে যারা আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে, আর রাসূলাহু, রাসূলকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমানদারকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে, ফাইন্না হিজবুল্লাহ, তারা হচ্ছেন আল্লাহর দল। তারা হলো আল্লাহর দলের লোক। তারা কোন দলের লোক? হুমুল গালিবুন, আর তারাই হবে বিজয়ী। তারা হবেন কি? বিজয়। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই হলো আল্লাহর দলের পরিচয়, হলো তারা আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, আর ঈমানদারদের মধ্যে যারা নামাজ পড়বে, যাকাত দিবে, এবং যারা বিনয় নম্র কর্কশ নয়, অগ্রমেজাজি নয়, যারা সমাজে শান্তি চায়, শৃঙ্খলা চায়, এদেরকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করবে, এরাই হলো আল্লাহর দলের লোক। কথা কার? আল্লাহ। আর এদেরকে আল্লাহ পাক বিজয় দিবেন। সম্মানিত ভাইরা আমার, এই আয়াতের দ্বারা আমি আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশে অসংখ্য মুসলমান আছে যারা নামাজ পড়ে,
রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব করে, কিন্তু যখন দলের ব্যাপারে তখন তারা ইসলামী দলকে পছন্দ করে না। কথা ঠিক না বেঠিক? আরো যারা বলে কথা ঠিক না বেঠিক? পছন্দ করে না। আপনি যে দলের নেতার পিছনে ছুটতেছেন, আপনার দল কি চায় এই বাংলাদেশে কোরআনের আইন, সৎ লোকের শাসন, এই দুইটা জিনিস কি তারা বাস্তবায়ন করতে চায়? যদি না চায়, তাহলে ওই দলের পিছনে যদি আপনি ছুটেন, আপনার জীবনের সব কিছু বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলছেন, যারা ইসলামকে বাদ দিয়ে ইসলামী আদর্শ, ইসলামী দল, ইসলামী পতাকা, ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কিছু তলাশ করে, অনুসন্ধান করবে, খোঁজাখুঁজি করবে, আল্লাহ পাক বলছেন আমি তা কোনো কিছু গ্রহণ করব না, এবং তার জন্য পরকালটা ক্ষতিগ্রস্ত। যে দলের পিছনে আপনি ছুটছেন, সেই দলের গঠনতন্ত্রে লেখা নাই, সেই গঠনতন্ত্রে লেখা আছে সমাজবাদ, জাতীয়তাবাদ, কার্ল মার্কসের সিস্টেম লেখা আছে। সেই গঠনতন্ত্রে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার কথা নাই। আর আকিমুদ্দিন, নামাজ পড়া যেমন ফরজ, দ্বীন প্রতিষ্ঠিত করা হলো ফরজ, সেটা লেখা নাই। ওই দলের পিছনে আপনি ছুটতেছেন, তাহলে আপনার চলাটা হলো ভুল পথ, ওটা সঠিক পথ নয়, ওটা জান্নাতের পথ নয়। বলেন ঠিক কিনা? ওইগুলো আল্লাহর দলের কাজ নয়। এই জন্য আমাদের সমাজে দেখা যায়, নামাজ পড়ে মসজিদে, গোরস্থানের সভাপতি, মসজিদের সভাপতি, এরপরে দেখা যায় ঈদগাহের সভাপতি, সব ঠিক আছে, কিন্তু যখন দেখা যায় নির্বাচনের ক্ষেত্রে, দেশের অর্থাৎ রাজনৈতিক ক্ষেত্রে, তখন দেখা যায় ইসলামী দল করতে পছন্দ করে না। এরকম লোক আপনাদের এলাকায় আছে কি আছে না? কি আছে না? আছে, বহুত লোক আছে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য এইগুলোকে সব পরিত্যাগ করতে হবে। কি করতে হবে? প্রত্যাখ্যান করতে হবে। আপনি, আল্লাহ তাআলা বলছেন, ওয়াহাদাইনাহুম নাজদাইন, আমি তোমাদের জন্য দুইটা পথ দিয়ে দিয়েছি। কয়টা পথ? দুইটা পথ। একটা হচ্ছে জান্নাতের পথ, আর একটা হচ্ছে জাহান্নামের পথ। এই জান্নাতের পথে যদি না আসো, এই জান্নাতের পথ হলো দুঃখ কষ্টের পথ। এই পথটা হচ্ছে কি? টর্চারিং আসবে, জেল আসবে, মামলা আসবে, আপনাকে বাড়িতে থাকতে পারবেন না। এই পথ তো ইসলামের পথ। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা যে সমাজের নেতাগুলো আমরা পিছনে ছুটি, দেখা যায় এই নেতাগুলা আমাদেরকে যে ডাকে, কোন দিকে ডাকে, সেটা কিন্তু আমরা চিন্তা ভাবনা করি না। কি কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, عن ابي حارث رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم امركم بخمس بالجماعه والسمع والطاعه والهجره والجهاد في سبيل الله ومن خرج بالجماعه قدر سبر فقد قال رفقه الاسلام من عنقه ومن دعا بالدعوه الجاهله فهو من جزاء من جهنم وان صلى وصام وزعم انه মুসলিম, রাহুল মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছে, কোন মানুষ যদি আমরকুম বিখামসিন, আমি পাঁচটা জিনিসের কথা বলছি। কয়টা জিনিস? খুব মনোযোগ সহকারে কয়টা জিনিসের কথা আল্লাহ রাসূল বলেছেন? পাঁচটা জিনিসের, আমরকুম বিল খামসিন, পাঁচটা জিনিসের আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি। সেটা হচ্ছে, একটা হলো জামাতবদ্ধভাবে থাকো। জামাত মানে ঐক্যবদ্ধভাবে থাকো। কথা কার? কার কথা? আল্লাহ রাসূলের কথা। আল্লাহ পাক অপরদিকে বলেন, আল্লাহ পাক ডাইরেক্ট কোরআনের আয়াতে বলেন, ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হও
ঐক্যবদ্ধভাবে শক্তভাবে মজবুতভাবে আমার কোরআনকে, হাবলুন মানে হলো কোরআন, এই কোরআনকে শক্তভাবে ধরে রাখো। যতদিন পর্যন্ত ধারণ করবা শক্তভাবে, ততদিন পর্যন্ত লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত হবে না। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই কথা বলেছেন। আল্লাহ রাসূল বললেন তোমরা জামাতবদ্ধ থাকো, ওয়াসসামিঈ, নেতার কথা মেনে চলো, নেতার কথা শ্রবণ করো, শুনো ভালোভাবে, আসামি ওয়া তাআতি, আর তার কথাকে ভালোভাবে শুনে আনুগত্য করো। তাহলে এক নম্বরে হলো বিল জামাতি, জামাত, ওয়াসসামিঈ ওয়া তাআতি ওয়াল হিজরাতি। প্রয়োজনে তোমার মনের মধ্যে যে লোভ, লালসা, আমরা হিজরত মনে করি শুধু মনে হয় অরণবাড়ি থেকে দেলবাড়ি অথবা রাজশাহী অথবা নাটোরে চলে গেলাম, আমি হিজরত করলাম। হিজরত মানে এটা শুধু নয়, হিজরত শব্দের হলো ত্যাগ করা, এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া, ওটা হলো ত্যাগ, হিজরত। এরপর বলছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করো। কথা কার? জিহাদ মানে হলো মারামারি কাটাকাটি, এটা না। জিহাদ শব্দের হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা করার নাম হলো জিহাদ। বক্তা তার বক্তব্যের মাধ্যমে, রাইটার তার লিখনের মাধ্যমে, একজন সাধারণ মানুষ সে সংগ্রামের মাধ্যমে, কেউ টাকার মাধ্যমে, যে যেভাবে পারে, এর মানে হচ্ছে কি পথে সংগ্রাম করা, দেওয়া, প্রচেষ্টা করার নাম হলো কি জিহাদ। আল্লাহ রাসূল বলতেছেন ওমান খারাজা বিল জামাতি ওয়াদরা সিবরিং ফাকাদ ক্বালা রিবকাত মিন ইসলাম। কোন মানুষ যদি জামাত থেকে, দলবদ্ধ থেকে, সংগঠন থেকে যদি এক হাত দূরে চলে যায়, সেজন্য তার গলা থেকে, তার এই গলা থেকে, ঘাট থেকে ইসলামটাকে যেন ছিন্ন করে দিল। সম্মানিত ভাইরা, আবার কার কথা বলতেছি? আল্লাহ রাসূলের কথা। জামাতবদ্ধ ভাবে, সংগঠন ভাবে আপনাকে থাকতে হবে। কেউ যদি সংগঠনের বাইরে এক হাত চলে যায়, সেজন্য তার গলা থেকে, তার ঘাট থেকে ইসলামটাকে দূরে ছেড়ে দিল, মানে ছিনিয়ে ফেলে দিল, পাক মেরে ফেলে দিল। আল্লাহ রাসূল বলছেন ওমান দাওয়াতি জাহিলাতি ফাহুয়া মিন জুসামিন জাহান্নাম। কেউ যদি জাহিলাতের দিকে মানুষকে ডাকে, অন্ধকারের দিকে ডাকে, বাতিলের দিকে ডাকে, বিভিন্ন নেতার দিকে, কথার দিকে ডাকে, তাহলে ফাহুয়া মিন জুসামিন জাহান্নাম, সেই লোকটা জাহান্নাম। আল্লাহ রাসূল সাহাবীর বলছে ইয়া রাসূলুল্লাহ, সে যদি নামাজ পড়ে, সে যদি রোজা রাখে, ওয়া ইনসামা ওয়া সাল্লাত, সে যদি রোজা রাখে, নামাজ পড়ে, আর কি করে, আন্নাহু মুসলিম, সে একজন মুসলমান হিসাবে নিজেকে স্বীকৃতি দেয়, তারপরও কি সে জাহান্নামী। সম্মানিত ভাইরা আমার, আপনি যে দলের নেতার পিছনে ছুটতেছেন, আপনি কি চিন্তা করে দেখেছেন? আপনি মহিপুরের রবিবারের হাট থেকে যদি একটা খাসি কিনে আনেন, ওই খাসিটাকে যখন আপনি নিয়ে আসবেন, মাঝে মাঝে খাসিটা থমকে যায়, পা হাতকে চার পাকে সামনে দিয়ে দেয়, দুই পাকে ব্রেক করে, আপনার মুখের দিকে তাকায়, আর আপনার মতলব বুঝে আমার মালিক আমাকে কি জন্য বাড়ি নিয়ে যাচ্ছে, জবাই করবে আগামীকালকে, না আমাকে আসলে লালিত পালন করবে। একটা চতুষ্পদ জন্তু খাসি যদি আপনার ব্রেক করে, আপনার মতলব বুঝে, আপনি যে দলের পিছনে ছুটতেছেন, নেতার পিছনে ছুটতেছেন, এই নেতা কি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আরো জাহিলাতের দিকে নিয়ে যাচ্ছে, না কোন দিকে নিয়ে আপনি চিন্তা ভাবনা করলেন না, তাহলে কি আপনি জাহান্নামে চলে যাবেন। সম্মানিত ভাইরা আমার, এই যে আরব জাহিলাত কাকে বলা হয়? জাহিলাত বলে অন্ধকারের যুগ। যেই যুগটা হলো মানুষে মারামারি করতো, হানাহানি করতো, যেই সমাজে চাঁদাবাজি ছিল, টেন্ডারবাজি ছিল, সুদ ছিল, ঘুষ ছিল, নারীদের সতীত্ব ঠিক ছিল না, জেনা, ব্যভিচার, ধর্ষণ সব সমাজ ব্যবস্থার মধ্যে ছিল। ওই সমাজ ব্যবস্থাটাকে বলা হচ্ছে কি? জাহিলাতের যুগ। আজকেও যদি বাংলাদেশের প্রেক্ষাপটে, এই বাংলাদেশে কি কোরআনের আইন আছে? কোরআনের কি সংবিধান আছে? কোরআন দ্বারা কি দেশ পরিচালনা করা হয়? এই বাংলাদেশের আমাদের যারা নেতা, মন্ত্রী, এমপি, আপনার আমার জনগণের পকেটের টাকা, কোটি কোটি টাকা লুটপাট করে আজকে বিভিন্ন দেশে পাচার করেছে, তারা আজকে পালিয়ে চলে গেল। বলেন ঠিক কিনা? এই সমাজে আজকে চাকরিতে যে সুদ দিতে হয়, ঘুষ দিতে হয়, কি হয় না?
আজকে চাঁদাবাজি চলছে কি চলছে না? আজকে টেন্ডারবাজি চলছে কি চলছে না? আজকে সব চলতেছে বৈষম্য, আজকে রাষ্ট্র চলতেছে। এই রাষ্ট্রকে একটা সুন্দর শৃঙ্খলা, যেই রাষ্ট্রের মধ্যে চাঁদাবাজ থাকবে না, টেন্ডার থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, যেই রাষ্ট্রে একটা আইনের বিচার থাকবে, সুশাসন থাকবে, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা করার জন্যই আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রচেষ্টা করে গেছিলেন এবং বাস্তব জীবনে তিনি মদিনাতে প্রতিষ্ঠিত করে গেছিলেন। বলেন ঠিক কিনা? আপনি যে দলের পিছনে ছুটছেন, যেই দলের নেতারা আপনাকে ডাকতেছে, সেই দলের নেতারা যদি টেন্ডারবাজ করে, ঘুষ খায়, চাঁদাবাজি করে, লুণ্ঠন করে, বাড়িগাড়ি করে, ওই দলের পিছনে ছুটছেন, আপনার নামাজ রোজা পড়ে কিচ্ছুই লাভ হবে না, সব বরবাদ হয়ে যাবে। এই জন্য সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ পাক এই জন্য আল্লাহর দল যদি করতে হয়, আল্লাহ দলের লোকদের বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর বন্ধু বানাবে আল্লাহকে, 2 নম্বর রসুলকে, 3 নম্বর হচ্ছে এমন একজন লোক এর আনুগত্য করবে, ইমানদার, সে নিজে নামাজ পড়বে, যাকাত দিবে, সমাজের মধ্যে সবচেয়ে নম্র ভদ্র, কারো কাছে দুর্নীতি করে না, ঘুষের টাকা চাই না, সন্ত্রাসী করে না, চাঁদাবাজি করে না, এমন ইমানদার লোকদেরকে বন্ধু হিসাবে বানাইতে হবে। আর যদি বন্ধু না বানান, আল্লাহর কথা যদি না শুনেন, তাহলে আপনি হয়ে যাবেন অপর দিকে জালেম। কি হয়ে যাবেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মা ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম, তোমরা তোমাদের পিতাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না, তোমরা তোমাদের ভাইদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। ওই পিতারা, ওই ভাইরা, ওই বংশের লোকেরা, ওই আত্মীয় স্বজনেরা যদি দেখা যায় তারা ইমানকে বেশি প্রাধান্য দেয়, কুফরিকে বেশি প্রাধান্য দেয়, ইমানকে প্রাধান্য দেয় না, অন্তরের মধ্যে কুফরি লালিত পালিত আছে, বাতিলের মধ্যে আছে, বাতিল দলের মধ্যে চলাফেরা করে, তাহলে ওদেরকে পিতা হলেও গ্রহণ করিও না, মাতা হলেও গ্রহণ করিও না, ভাই হলেও গ্রহণ করিও না। তোমাদের মধ্যে যারা ইমানদারদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করলো না, আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করলো না, রসুলকে বন্ধু হিসাবে গ্রহণ করলো না, ওই বাতিলকে বন্ধু হিসাবে গ্রহণ করলো, অন্যায় অপকর্ম যারা করে, ওই সব নেতাদেরকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করে, আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন, তারাই হলো জালেম। তারাই কি? কথাকার আল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক বলছেন, এমন নেতা গ্রহণ করতে হবে যেই নেতা তোমার এই ইহকালীন মুক্তি, পরকালীন মুক্তি দেওয়ার ব্যবস্থা করবে, এমন নেতা গ্রহণ করতে হবে। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ব্যক্তিকে তার নেতা সহকারে ডাকবে। এখন এই নেতা যদি হয় অসৎ চরিত্র, নেতা যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, নেতা যদি নিজেই জাহান্নামী হয়, ও কি বলেন ওর কর্মীদেরকে সাফাত করবে, সুপারিশ করতে পারবে? পারবে না। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আল্লাহ পাক বলছেন, আমি প্রত্যেকটা মানুষকে তার নেতা সহকারে ডাকবো। ওই নেতা যদি সুপারিশ করে আল্লাহর দরবারে, তাহলে তাকে ডান হাতে আমলনামা দিবে। ওই আমলনামা কি সে খুশি হয়ে আনন্দের সাথে পড়তে থাকবে। আর নেতা যদি সেদিন সুপারিশ না করে, নেতা যদি সঠিক নেতাকে না নিয়ে যেতে পারে, তাহলে ওই নেতা তাকে সুপারিশ করতে পারবে না, সে ডান হাতে আমলনামা পাবে না, বাম হাতে আমলনামা নিয়ে জাহান্নামে যাবে। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথাগুলো বলতেছি কোরআনের আয়াত দ্বারা কিন্তু বলতেছি। কেউ যদি রাগ করেন, আমার উপরে রাগ করিয়েন না, রাগ করলে আল্লাহর উপরে রাগ করেন। কথাকার কথাকার আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়াতে কারো সফল কামি, এতগুলো যে তোমাদের মধ্যে বাংলাদেশে দল আছে, পৃথিবীতে দল আছে, কোন দলটা সফল কামি? ইহকালে সফল, পরকালে সফল। এই দলটার পরিচয় কি আপনারা জানতে চান না?
চান কি চান না? জিকির করেন লা ইলাহা, তারপর জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও দেখে নাও চোখ রাখো কোরআনে। কথাটা কার? এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে। কি থাকবে বলেন তো? তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত, দল থাকবে তোমাদের মধ্যে, যেই দলগুলা কি করবে? মানুষকে, জনগণকে কল্যাণের দিকে ডাকবে। কিসের দিকে ডাকবে? কল্যাণের দিকে ডাকবে। যেই দলটা মানুষের বিপদে আপদে মুসিবতে, যেই সমাজে বাংলাদেশে বন্যাত্ম মানুষের যারা হাহাদারি করে ডুবে পানিতে শেষ হয়ে যায়, ওই সমাজে যারা ওই সব মানবতার পাশে দাঁড়াইতে পারে, যখন দেখা যায় এই বাংলাদেশে কোনো মার্কেট আগুন লাগে, ওই দলের লোকেরা সর্বপ্রথম আগে ছুটে যায়। যখন দেখা যায় এই বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা করতে যে 1581 জন ছাত্র এবং ছাত্রী সহ সাধারণ শিশু সহ যখন তাদেরকে হত্যা করা হয়েছিল, এই হত্যাকারীদের পাশে, শহীদের পাশে যারা দাঁড়ায়, যারা আহত হয়েছে, 20,000 প্রায় লোক আহত হয়েছে, সর্বোত্তম তাদের পাশে যারা দাঁড়ায়, এরা যারা মানুষকে কল্যাণের দিকে ডাকে, বিপদে আপদে মুসিবতে মানুষের পাশে সর্বপ্রথম দাঁড়ায়। আর কি করে? মানুষকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে। তারাই হলো সফলকামী। কথা কার? আরো যারা বলেন কথা কার? আল্লাহর কথা। এখন বাংলাদেশে দেখতে হবে কারা মানুষের যেমন বিপদে আপদে মুসিবতে সবসময় আছে, মানুষকে নামাজের দিকে ডাকে, ভালোর দিকে ডাকে, মদ খাওয়া থেকে, ইয়াবা থেকে, ইফতিজিং থেকে, ধর্ষণ থেকে মানুষকে কারা বিরত রাখে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করা। বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশে, আমি ব্যক্তিগতভাবে আমি শেখ মুজিবুর রহমানকে দেখিনি, জিয়াউর রহমানকে দেখিনি, এরশাদের শাসন আমার মনে পড়ে না। আজকে বাংলাদেশের জামাত ইসলামীর ডাক্তার শফিকুর রহমান, তিনি যেভাবে বানভাসীদের কাছে দিয়ে তার মাথাতে করে এক পানির মধ্যে দিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে। বলেন ঠিক কিনা? শুধু তাই নাই, আজকে বাংলাদেশে এই দ্বিতীয় স্বাধীনতা করতে যে প্রতিটা শহীদ পরিবারকে 2 লক্ষ করে টাকা, আহতদেরকে 50,000 করে টাকা যেই সমাজ ব্যবস্থা দিতে চাচ্ছে, এই সমাজ ব্যবস্থা আইন সংবিধানকে সংস্কার করে এই সমাজ ব্যবস্থা এমন একটা উপহার দিতে চায়, যেই সমাজ ব্যবস্থায় কোনো চাঁদাবাজ থাকবে না, টেন্ডারবাজ থাকবে না, সন্ত্রাসী থাকবে না, দুর্নীতি থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না। এমন একটা সমাজ ব্যবস্থা উপহার দেওয়ার জন্য আপনাদেরকে উদ্যত আহ্বান করতেছে। বলেন ঠিক কিনা? তাহলে আমি বলছি না আপনি জামাত ইসলাম করেন, বলতে বলছি না, কিন্তু আপনাকে বাংলাদেশের প্রেক্ষাপটে তাকাইতে হবে। এতগুলো দল থেকে মধ্যে কোরআনের আয়াতের সাথে এই বাংলাদেশের দলগুলোর মধ্যে পরিচয় কার মিলে? কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য আমাদেরকে কাজ করতে হবে। তাহলে আমরা এই কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা হোক, এটা চান কি চান না? আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, আমি কি জন্য কোরআন নাজিল করেছি? কোরআনের উদ্দেশ্য কি? কোরআন নাজিল কেন করলাম? আল্লাহ পাক সুন্দর করে সূরা নিসার
সার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন 105 নম্বর সম্ভবত আয়াত, আল্লাহ পাক বলে দিলেন কি, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন মিন খাইনিনা খাসিমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রতি সত্য সহকারে এই কিতাবকে আমি নাজিল করেছি, লিতাহকুমা বাইনান নাস, যাতে করে কোরআন দ্বারা মানুষের মধ্যে বিচার ফয়সালা করতে পারেন। কি দ্বারা বলেন তো? আজকে কি বাংলাদেশের সংবিধানে কোন কোর্ট, হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, কোরআনের আইন দ্বারা কি রাষ্ট্র পরিচালনা হয়, বিচার ব্যবস্থা হয়? অথচ আল্লাহ পাক বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি সত্য সহকারে, আপনি যাতে করে মানুষের মাঝে ফয়সালা করতে পারেন, বিচার ফয়সালা। লিতাহকুমা বাইনান নাস, যেইভাবে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, ওই দেখানো পদ্ধতিতে আপনি বিচার করতে পারেন। এই কোরআনে কি চোরের বিধানের কথা নাই? একজন জেনাকারীর বিধানের কথা নাই? একজন জমি যে জাল করে তার কি বিধানের কথা নাই? একজন মানুষকে যে হত্যা করে তার কথা কি নাই? সব কথা আছে। আল্লাহ পাক বলছেন, আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিলাম, পাওয়ার দিলাম, ক্ষমতা পাওয়ার পরে আমার কোরআন দ্বারা সমাজ ব্যবস্থা করিনি, রাষ্ট্র পরিচালনা করিনি, আইন বিভাগ দ্বারা বাস্তবায়ন করিনি। আল্লাহ পাক বলছেন লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসিমা, এরা হলো খিয়ানতকারী। আমি দিয়েছিলাম ক্ষমতা, আমানত দিয়েছিলাম, আমার ক্ষমতা পাওয়ার পরে আমানত রক্ষা করেনি, এরা খিয়ানত করেছে। এই খিয়ানতকারীদেরকে সমর্থন করে আপনি কি হবেন না, বিপরীত হবেন না। আপনি আপনার এই ক্ষমতা যারা করেছে খেয়ানত, তাদেরকে আপনি সমর্থন করে বিতর্ক হবেন না। কে বলছেন? আল্লাহ পাক কাকে বলতেছেন? আল্লাহ রসুলকে বলতেছেন। এই কোরআনের কি আয়াত কি শুধু রসুলের জন্য না বর্তমানে এখনের জন্য? এই জন্য এই 53 বছরে স্বাধীনতার পরে আমরা বারবার যাদেরকে ক্ষমতায় দিয়ে গেছি, এরাও কিন্তু মুসলমান, এরাও নামাজ পড়ে, এরাও বলে আমরা তো হজ করি, এরাও বলে আমরা তো মুসলমান, কেবল ইসলাম পালন করি না। আল্লাহ পাক বলছেন আমার দেওয়া ক্ষমতা পাওয়ার পরে আমানতের খেয়ানত করেছে, এরা কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেনি। এদেরকে যদি তোমরা সমর্থন করো, তোমরা বিতর্ককারী হয়ে যাবা, সমর্থন করা যাবে না। রাগ করলে করে, সঠিক কথা বলে দিলাম। এখন যদি বর্তমানে প্রেক্ষাপটে না বলি আর কখন বলবো? এখনো যদি বলি দিনকাল ভালো নাই ভাই, যুগ জামানা খারাপ, তাহলে তো আল্লাহ আমাকে একদিন ধরবে। কি ধরবে না? শুধু খালি জিগির আজকার আর নমাজ রোজার ওয়াজ চললে হবে? আপনার এখন ঠান্ডা আর জ্বর লেগেছে, আপনাকে পাতলা পায়খানার ওই অ্যামোডিস ট্যাবলেট দিলে কি হবে? না এখন টোফেল লাগবে, অ্যালার্টন লাগবে, নাপা লাগবে? কি কথা ঠিক না? এক্সট্রা নাপা লাগবে, কি কথা ঠিক না? বা প্লাস লাগবে, মাইনাস আর চলবে না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য যেহেতু আগামীর দিন বাংলাদেশ দেখতে চাই কোরআনের বাংলাদেশ, এই কোরআনের বাংলাদেশকে গঠন করার জন্য, তৈরি করার জন্য আপনাদের সামনে কোরআন দিয়ে কথা বলতে চাই। আগামী দিন কাকে আপনারা সমর্থন করবেন বলেন, ঠিক কিনা? বীর মুসলমান বলেন, বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তুলো তাকবীরের ধ্বনি এই ধারায় রাখবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের ও বেঈমান। যে আওয়াজ শোনে ওরে মুসলমান,
বেঈমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান দৌড়ে সে হুঙ্কার করলে তুলপার দৌড়ে সে হুঙ্কার করলে তুলপার পাপ ধনিয়া বেঙ্গে কররে চুরমার বীর মুসলমান ধরো আল কুরআন ফিরিয়ে আনো সিং হারানো সম্মান যেই মান বলে ভয়ে বলিয়া যেই মান বলে ভয়ে বলিয়া শাসন করেছিল দুনিয়া জাহান সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার বীর মুসলমান ধরো আল কুরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান কি রাজি আছেন তো যারা বলেন লিল্লাহি তাকবীর যারা বলেন লিল্লাহি তাকবীর কোরআন হাদিস যেখানে কোরআন হাদিস যেখানে কোরআন হাদিস নাই যেখানে কি রাজি আছেন তো আল্লাহ পাক বলছেন এই যে সমাজে তোমাদের যে নেতাগুলা আমরা তো স্লোগান দিই রাজপথে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র ও নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত গাঞ্জা খায় চক্ত আছে কি আছে না এরকম নেতার পিছনে ছুটছে যেই নেতা কিছুক্ষণ আগেই গরিবের টাকা মাল মেরে ওই টাকাটা মদ কিনে মদ খেয়েছে ধুল তল্লতে মোচ মুছতেছে রুমাল দিয়ে আর বলে আমি গরিবের বন্ধু কি কথা ঠিক না কথা ঠিক না কোন নেতার কথা শুনবেন কোন নেতার কথা শুনবেন আল্লাহ পাক বলতেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো তারা যারা মানুষকে কোরআন দিয়ে মানুষকে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে কোরআন দিয়ে ডাকে নিজেকে একজন গর্ব করে আমি একজন মুসলমান এই সব লোকদের কথা শুনতে হবে ঠিক না আমান আসদাকু মিনাল্লাহি কিলা তার কথা চাই তার কার কথা উত্তম হতে পারে যে মানুষকে কোরআন দিয়ে ডাকে ভাই আমার আপনি যে নেতার পিছনে ছুটতেছেন আপনার নেতা কি কোরআন দিয়ে ডাকে আপনার নেতা কি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলে আপনার নেতা কি বলে কোরআন দ্বারা বিচার ফয়সালা করব আল্লাহ পাক বলেন ওমাল্লা বিহাকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যারা কোরআন দ্বারা বিচার ফয়সালা করে না সমাজে তারা হলো ফাসিক তারা হলো সত্যত্যাগী যারা আপনি যেদিকে ছুটতেছেন আপনি যদি কোরআনের বাংলাদেশে কোরআনের আইন চালু হোক এটা আপনি চান না অপছন্দ করেন ভালোবাসেন না আল্লাহ পাক বলছেন আদাল্লা আমালহুম তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে সম্মানিত ভাইরা আমার বীজগণিতের একটা ভাষা আছে প্লাস আর মাইনাস প্লাস আর মাইনাসে কি হয়ে যায় বলেন তো মাইনাস মানে জিরো হয়ে যায় তাহলে আপনি একদিকে নামাজ পড়বেন একদিকে হজ করবেন যাকাত দিবেন মসজিদের সেক্রেটারি মাদ্রাসার সেক্রেটারি অপরদিকে আপনি আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক কোরআনের রাজকান হোক এটা আপনি পছন্দ করেন না ভালোবাসেন না এর বিরোধিতা করেন এটাকে ঠেকিয়ে দিতে চেষ্টা করেন তাহলে আপনার জীবনের সমস্ত আদাল্লাহ আমালহুম সমস্ত আমলকে আল্লাহ পাক নষ্ট করে দিবেন সম্মানিত ভাইরা আবার এই জন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই আমরা কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করার পক্ষে বলেন ঠিক কিনা আমি আপনাদের সামনে আরেকটু গুরুত্ব করে বলি একজন ব্যক্তি যার কোরআনের আয়াত নাজিল হয়েছে সূরা আছে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল
এই আব্দুল্লাহ বিন ওবাই নামটা হলো ওবাই, প্রকৃত ওবাই। আব্দুল্লাহ পিতা হচ্ছে ওবাই, আর ওবাইয়ের পিতার নাম হলো সুলু। এই লোকটা মুনাফিক। তিনি কি জন্য মুনাফিক ছিলেন বলেন তো? যার জন্য কোরআনের আয়াত নাযিল হয়েছে। তিনি কিন্তু আল্লাহ রসুলের পিছনে একদিন দুই দিন নয়, 12 বছর একটানা কন্টিনিউ তিনি জামাতে নামাজ পড়েছেন আল্লাহ রসুলের পিছনে। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লামের সামনাসামনি বসতেন, একদম চোখাচোখি বসতেন, এত শ্রদ্ধা করতেন। আল্লাহ রসুল সাল্লাম যাকে বদরের যুদ্ধের সেনা প্রধান বানিয়েছিলেন, সেই সেনাবাহিনী প্রধান কিছু অর্ধেক অনুসারীকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে চলে এসেছিল। আল্লাহ রসুল সাল্লাম মসজিদে নববীতে একদিন বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক দুইটা নাম বেশি পছন্দ করে, একটা হলো আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। এই ওবাইয়ের ছেলে হয়েছিল আব্দুল্লাহ। কয়েকদিন পূর্বে তিনি দৌড় দিয়ে বাড়ির দিকে চললেন, স্ত্রীকে যে বললেন, আমার প্রিয়তমা স্ত্রী, আল্লাহ রসুল তিনি নিজেই বলেছেন মুখ দিয়ে, আল্লাহ পাকের কাছে সবচেয়ে দুইটা নাম পছন্দনীয়, একটা হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। যেহেতু আল্লাহ পাক নিজেই বললেন আমি আব্দুল্লাহর কথাটা আগে, এই জন্য আমার ছেলের নাম রাখতে চাই আব্দুল্লাহ। স্ত্রী রাজি হয়ে গেল। তা আল্লাহ রসুলকে কত মহব্বত করত, অথচ এই লোকটা যখন মারা যায়, মৃত্যুবরণ যখন করলেন, চলে আসলো আব্দুল্লাহ, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের জামাটা আমার আব্বার জন্য দেন, আপনার জুব্বাটা। আমার বিশ্বাস আপনার জুব্বাটা যদি আমার আব্বার কাফনের কাপড় করি, তাহলে কবরের আযাব থেকে পরিত্রাণ পাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু রাজি হয়ে গেলেন। এরপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বার জানাজার নামাজটা স্বয়ং আপনি নিজে পড়াবেন। আল্লাহ রাসূল তাও রাজি হলেন। জানাজার নামাজ পড়তে যাবেন, তার পূর্বেই আল্লাহ রাসূল কাছে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করলেন। সূরা তাওবার 80 নম্বর আয়াত, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইস্তাগফির লাহুম 70 মাররা। আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য করো আর না করো এক সমান, কোনো লাভ হবে না। শুধু তাই নয়, তাস্তাগফির লাহুম 70 মাররা, তুমি যদি ৭৭ বারও যদি ইস্তিগফার পাঠ করো, আমি আল্লাহ ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না, মাফ করব না। জানাজার নামাজে দাঁড়িয়ে গেছেন, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামাটা ধরে পিছন দিক দিয়ে টান দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আব্দুল্লাহ বিন উবাই, যিনি আপনার এত দুশমন, আপনি মুনাফিকি করেছে, তার আপনি জানাজা নামাজ পড়াবেন, আল্লাহ কি নিষেধ করেনি? আল্লাহ রাসূল তো দয়াশীল ছিলেন। আল্লাহ রাসূল বললেন, ওমর, আমাকে আল্লাহ এখতিয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে। আল্লাহ তো বলেছে ৭৭ বার, আমি ৭৭-এর বেশি না হয় করবো, ৮০ বার করবো, ৯০ বার করবো। হযরত ওমর আর কিছু কথা বলতে পারলেন না, জানাজার নামাজে দাঁড়িয়ে গেলেন। জানাজার নামাজে যখন দাঁড়ান, হযরত ওমর মনে মনে আল্লাহকে বলছেন, আল্লাহ, তুমি যদি এই ধরনের কোন একটা আয়াত নাযিল করতা, ডাইরেক্ট পুরো জানাজার নামাজ পড়া যাবে না, তাহলে খুব ভালো হতো। জানাজার নামাজ পড়িয়ে দিলেন। জানাজার নামাজ শেষ করেই আল্লাহ সাল্লাম বসে পড়লেন। জিবরাইল আলাইহিস সালাম হাজির, কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ সাল্লাম কিছুক্ষণ পর দাঁড়িয়ে তখন ওমরকে লক্ষ্য করে, সাহাবীদেরকে লক্ষ্য করে আয়াত শুনিয়ে দিলেন। আল্লাহ পাক আমার কাছে এই মুহূর্তে কোরআনের আয়াত নাযিল করলো, সূরা তাওবার 84 নম্বর আয়াত, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ পাক বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আর কোন মুনাফিকের কারো আর জানাজার নামাজ পড়াবেন না। জানাজার নামাজ তো পড়া তো দূরের কথা, কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। কবরের পাশেও দাঁড়াবেন না। এবং কি কারণে?
ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি রাসূলের প্রতি সে কি করেছিল? কুফরি করেছিল, অস্বীকার করেছিল। এই জন্য আপনি দাঁড়াবেন না। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই যে আব্দুল্লাহ বিন উবাই এত ভালো লোক, রাসূলের পিছনে নামাজ পড়লো। কি কারণে? আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করলো জানাজার নামাজ পড়া যাবে না। শুধু আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য না, লাহুম মানে তাদের বলতে অসংখ্য এখনো যারা মুনাফিকি করবে। আব্দুল্লাহ বিন উবাইয়ের এক নম্বরই ছিল, বৈশিষ্ট্য ছিল, আল্লাহ রাসূল ভালো স্বীকৃতি দিয়েছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনার প্রেসিডেন্ট হক, প্রধানমন্ত্রী হক, এটা তিনি মন থেকে মেনে নিতে পারেননি, ছেলেননি। এটাই ছিল তার মুনাফিকের এক নম্বর কারণ। আজকেও যদি আমরা এই বাংলাদেশের নামাজ রোজা হজ যাকাত যতই করি, আজকে যদি ইসলামী আন্দোলন না করি, ইসলামী দলগুলো যদি বাংলাদেশে ক্ষমতায় দেখতে না চায়, তাহলে আমাদের মৃত্যুটা মুনাফিকি মৃত্যু হবে। যারা বলে লিল্লাহি তাকবীর, প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, প্রধান মেহমান চলে এসেছেন, আমি আর কথা বলতে চাই না। আপনাদেরকে এটাই আমি কথা বলতে চাই, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল তিনি রাসূল ভক্ত ছিলেন, রাসূলকে ভালোবেসেছিলেন। একমাত্র তার মুনাফিকি ছিল আল্লাহর